পৃথিবীর অনেক জেনারেলরা এইসব সুযোগের জন্য বসে থাকে যে ক্ষমতা নেওয়ার। সেই সেই টেম্পটেশনে সেই টেম্পটেশন তাকে আকর্ষণ করেনি, তিনি ক্ষমতা নেননি। জেনারেল ওয়াকার অত্যন্ত গণতন্ত্র প্রেমী একজন নারী নেত্রী, এইটার জবাব চেয়েছে। এইটাকে আমি পজিটিভ ভাবে দেখি যে দলের ভিতরে জায়গা টাকা না থাকতে পারে, কিন্তু আমার তো পরিবার গরিব না। হ্যাঁ, দলের ভিতরে যে জবাব দিতে, এইটা অন্য কোনো দলের নাই। এইটাকে আমি অত্যন্ত পজিটিভলি ভিউ করি যে দেশটাকে সঠিক জায়গায় রাখার ক্ষেত্রে সেইখানে সুযোগ পেলে অনেকে ক্ষমতা গ্রহণ করে, সুযোগ পেলেও অনেকে ক্ষমতা গ্রহণ করে না। এরশাদ যেমন জোর করে ক্ষমতা নিয়েছে বিএনপির কাছ থেকে, জেনারেল ওয়াকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেওয়ার জন্য মোটে আগ্রহী না। একটা জঙ্গল রুলে পরিণত হবে। এই কথাটা, সব কথা তো সাথে সাথে মনে আসে না যে আজকে যদি সেনাবাহিনী 3 তারিখ মিটিং করে যদি এই সিদ্ধান্ত না নিত যে জনগণের উপরে তারা শক্তি প্রয়োগ করবে না, তাহলে কি শেখ হাসিনা পতন হতো? সো দিস ইলিটেটেড স্টুপিড টক্স লাইক দ্যাট, সেনাবাহিনীর নাম মুখে আনতে লজ্জা লাগে। এটা বলতে হবে ছাত্র জনতা সেনাবাহিনী, মূল রোলটা পালন করছে সেনাবাহিনী, মূল রোলটা। যদি জেনারেল নুরুদ্দিন যদি এরশাদের কাছ থেকে সমর্থন প্রত্যাহার না করতো, তাহলে তখন এরশাদের পতন হয় না। একই ঘটনা এখানে ঘটছে। সো এইগুলা সেনাবাহিনীর দাওয়াতে যাওয়ার জন্য মানে লোবাতুর কাকের মতো তাকাই থাকে একটা দাওয়াত পাওয়ার জন্য, আর এই না জেনে, না আছে কোনো প্রশিক্ষণ, না জানে কৃষ্টি কালচার, কথায় কথায় সেনাবাহিনী কথা বলে। দোজ আর স্টুপিডস, অ্যান্টি স্টেট পিপল, অ্যান্টি সভরেন্টি পিপল। এদেরকে আইনের আশ্রয় আনা উচিত। এই কারণেই আমি বলছি that ওয়াক্কার উজ্জামান is a hero and বাংলাদেশ আর্মি is a hero। এই কারণে বলছি। এখন নাও কামিং টু এখানে স্যার আপনি দেখেন জেনারেল ওয়াকার দুইটা ইতিহাস গড়েছে। ইতিহাস এক নম্বর হলো একটা রক্ত গঙ্গা সে অ্যাভয়েড করেছে। কারেক্ট। সেখানে আপনি জানেন যে মুজিব নামে একজন অফিসার এই বলছিল জেনারেল ওয়াকারকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়ার জন্য, যাতে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারে। সেই প্লট তারা করতে পারে নাই। আর 2 নম্বর হলো যখন জনগণের চাহিদা ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, পৃথিবীর অনেক জেনারেলরা এইসব সুযোগের জন্য বসে থাকে যে ক্ষমতা নেওয়ার। সেই টেম্পটেশন তাকে আকর্ষণ করেনি, তিনি ক্ষমতা নেননি। জেনারেল ওয়াকার অত্যন্ত গণতন্ত্র প্রেমী, সুশাসন, ন্যায্যতায় বিশ্বাস করে, এবং ডিসেম্বরের ভিতরে যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু তিনিই প্রথম বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে পারে, তিনিই প্রথম বলেছে। সো এই ক্রেডিট গুলো সে পাবে, এবং হি রিয়েলাইজেস, আমি তাকে যতটুকু চিনি, যে সে কোনোদিনও ক্ষমতা নিবে না। এই এমার্জেন্সি ফেমার্জেন্সি এইগুলো সব এই অশিক্ষিত এবং এই যে পাপেট যারা ইন্ডিয়ান যারা এজেন্ট, তাদের কথা। এমার্জেন্সি কিছু নাই। আমি 21 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি। এগুলো যে কোনো পরিস্থিতি হলে সেখানে অফিসার দরবার হয়, এগুলো অলমোস্ট এ রুটিন ম্যাটার। ওই 3 তারিখে যেরকম একটা মিটিং হয়েছে ওরকম হয়েছে, সেখানে সবকিছু আলোচনা হয়। সেনাবাহিনী যদিও অনম্যান কমান্ড, একটা ট্রি টাইপ, কিন্তু এর ভিতরে এক ধরনের গণতন্ত্র প্র্যাকটিস হয়। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাউন টু আর্থ ওপিনিয়ন নেওয়া হয় যে কে কি ভাবে, এবং সেখানে যদি লিখিত ওপিনিয়ন না আসে তাহলে সেখান থেকে দরবার করা হয়। এরপরে 3 ধরনের ইন্টেলিজেন্স আছে সেনাবাহিনীর ভিতরে, 3 ধরনের। সো সেই ইন্টেলিজেন্স থেকে তারা রিপোর্ট পায়। এছাড়া জাতীয় ইন্টেলিজেন্স যারা, সেখান থেকেও তারা রিপোর্ট পায়। এই রিপোর্ট পেয়ে তারপরে সবকিছু মিলিয়ে কিন্তু পলিসি ফর্মুলেট করা হয়, এবং সেই সমস্ত সার্কামস্টান্সেস, রিপোর্টস, ওপিনিয়ন নিয়েই কিন্তু 3 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছিল যে জনগণের উপরে কোনোভাবে বল প্রয়োগ করা হবে না, এবং ওই দিনই কিন্তু শেখ হাসিনা পতন হয়ে গেছে। এইটাই হলো ইতিহাস। এখন কোন স্টুপিড কিছু বললো না বললো ওদের কিছু যায় আসে না, ও কিছুই জানে না ওগুলা। ওর কথায় নীতি নির্ধারণের কোনো কিছু যায় না। সর্বশেষ এই কথাটা বলবো যে এই যে গাড়ি বহর, আই ডিমান্ড এ ক্লিয়ার এক্সপ্লেনেশন যে কোত্থেকে এই টাকা সংস্থান হইলো, এবং এই যে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের কথা বলেও সেই পুরাতন রাজনৈতিক ধারায় গেল, সেটা আমি পেপারে দেখলাম এখন আপনার সাথে এই কথা বলতে বলতে, যে ওই দলের ভিতর থেকেই একজন নারী নেত্রী এইটার জবাব চেয়েছে।
জবাব চেয়েছে, এইটাকে আমি পজিটিভ ভাবে দেখি যে দলের আবার ভিতরে উত্তর দিয়েছেন ডিবেটের যে জায়গা। আমার কাছে টাকা না থাকতে পারে কিন্তু আমার তো পরিবার গরিব না। হ্যাঁ, দলের ভিতরে যে জবাব দিতে, এইটা অন্য কোনো দলের নাই। এইটাকে আমি অত্যন্ত পজিটিভলি ভিউ করি যে দলের ভিতরে জবাবদিহিতা। অন্য সব দলগুলোয় মনে করেন টপ নেতৃত্ব যখন এই দুর্নীতি করে সবাই বলে জহুজুর জাহাপনা, একটা কথা কেউ বলে না। এই কালচারের সৃষ্টি নাই যে দলের ভিতরে একটা ডিবেটের একটা ফোরাম, কেউ যদি অন্যায় করে সেইটা ওপেনলি তাকে চ্যালেঞ্জ করা, এইটাকে আমি অত্যন্ত পজিটিভলি ভিউ করি। আর তার ব্যাখ্যাটা আমি দেখেছি, সেই ব্যাখ্যাটা আমি দেখেছি। এই ব্যাখ্যায় পুরো তথ্য আসছে বলে আমার মনে হয় না। তার পরিবারের যদি এই ক্যাপাসিটি থাকে 50 বছর আগে, তাহলে সেটাও জনগণের সামনে প্রচার করা হোক যে কিভাবে আছে। তাদের ট্যাক্স ফাইলটা দেখাক যে 100 গাড়ি হায়ার করতে পারে, অথবা কতটুকু সফিস্টিকেটেড তারা এবং কতটুকু ধনাঢ্য তারা যে তারা বিয়ার করছে। এইগুলা মাছ দিয়া শাক না ঢেকে টাকাগুলো কোত্থেকে পেয়েছে সেইটা সঠিক একটা জবাব দেওয়া হচ্ছে, তাহলে সেটা মানুষ বিশ্বাস করবে। এবং এই যারা এখন এই সুইপিং কমেন্ট করে তাদের আরো কিছু পড়াশোনা করা দরকার। ক্লসউইস, সানজু, মিলিটারি হিস্ট্রি, এই বইগুলো পড়া উচিত। এই সস্তা ডায়লগ, গেট অ্যাওয়ে ফ্রম পলিটিক্স, দিস ইজ নট ইউর বিজনেস, এগুলা ওই রাস্তার ক্যানভাসাররাও এই কথা বলে না। ওই ক্যানভাসার টাইপ কথা বলে কোনো লাভ নাই। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র সেনাবাহিনী সৃষ্টি করেছে সভরেন্টি, নিরাপত্তা রক্ষা করার জন্য, কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি পৃথিবীর প্রত্যেকটা দেশে সেনাবাহিনী এক ধরনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সঠিকতার জন্য, গণতন্ত্র আফেল করার জন্য, ন্যায্যতা আফেল করার জন্য। If you do not know that, একটা কথা বলি, তুমি learn from the book and then talk. Please look at the French constitution. সেখানে মার্শাল লর প্রভিশন আছে। ফ্রেঞ্চ কনস্টিটিউশনে মার্শাল লর প্রভিশন আছে। ইজ ফ্রান্স নট এ ডেমোক্রেটিক কান্ট্রি? সেখানে ওদের সংবিধানে মার্শাল লর প্রভিশন আছে। যারা শুনছেন একটু চেক করেন ইন্টারনেটে গিয়ে। মার্শাল ল স্যার, যে কনস্টিটিউশনে মার্শাল ল না থাকলেও দিস ইজ অলওয়েজ এ প্রভিশন। দ্যাটস ওয়াই দিস ভেরি টার্ম ইজ দেয়ার, মার্শাল ল। এটা লিখিত। আর এই রাজনীতির নামে চোরাতন্ত্র কায়েম করবেন আপনি, রাজনীতির নামে আপনি মাফিয়া তন্ত্র কায়েম করবেন, রাজনীতির নামে আপনি অরাজকতা সৃষ্টি করবেন, রাজনীতির নামে আপনার আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল যে সিকিউরিটি সেইটাকে হ্যাম্পার করবেন, গণতন্ত্রকে ধ্বংসের কাছে নিয়ে আসবেন, আর সেইখানে আর্মি বসে থাকবে। দ্যাট মে নট বি দ্য কেস। ইফ ইউ বিহেভ প্রপারলি, আপনি যদি দুর্বৃত্তায়িত রাজনীতি না করেন, তাহলে ইন্ডিয়াতে যেমন কোনোদিন দেয়ার ইজ নো অ্যাটেম্পট যে ইন্ডিয়াতে একটা মার্শাল আসতে পারে, তাহলে বাংলাদেশে কোনোদিনও সেনাবাহিনী ইন্টারভেন করবে না। ফ্যাক্ট রিমেন্স, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরাই বারবার এই সেনাবাহিনীকে বিতর্কিত করেছে এবং তাদেরকে টেনে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী অলওয়েজ প্লে এ গ্রেট রোল, যে দেশটাকে সঠিক জায়গায় রাখার ক্ষেত্রে। সেইখানে সুযোগ পেলে অনেকে ক্ষমতা গ্রহণ করে, সুযোগ পেলেও অনেকে ক্ষমতা গ্রহণ করে না। এরশাদ যেমন জোর করে ক্ষমতা নিয়েছে বিএনপির কাছ থেকে, জেনারেল ওয়াকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেওয়ার জন্য মোটে আগ্রহী না। এইটা হলো ফ্যাক্ট।